আগামীকাল পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে। ঈদ উদযাপনে আজ স্বজনদের কাছে যাচ্ছেন কর্মজীবী মানুষ। ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ মহাসড়কে দীর্ঘ যানজট রয়েছে। এতে শত শত যানবাহন আটকা পড়েছে। ভোগান্তিতে পড়েছে শিশু থেকে শুরু করে সব বয়সী যাত্রীরা। পুলিশ জানিয়েছে, ভোরে যমুনা সেতু থেকে রাবনা বাইপাস পর্যন্ত গাড়ির সারি ছিল, কিন্তু যানজট ছিল না। গাড়িগুলো ধীর গতিতে চলছিল। গত বুধবার রাত থেকে শুরু হওয়া যানজট গত রাতে কিছুটা হালকা হয়েছিল। সকালে গাড়ির চাপ বাড়ায় আবারও যানজট সৃষ্টি হয়। ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও দীর্ঘ সারিতে যানবাহন চলছে। রাতভর যানজট থাকলেও সকাল থেকে কিছুটা কম। মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটের আগে অন্তত 4 কিলোমিটার দীর্ঘ গাড়ির সারি রয়েছে। গাজীপুর দিয়ে যাওয়া ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের খবর জানবো সহকর্মী জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর, ঈদের আগের দিন আজ আর কয়েক ঘন্টা বাকি। ঢাকা, টাঙ্গাইল, সিরাজগঞ্জ মহাসড়কের যানজট পরিস্থিতির কোনো উন্নতি হয়েছে কি? আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। আমরা কিন্তু একই অবস্থা দেখছি বিরাজ করছে যে মহাসড়কে দীর্ঘ গাড়ির লম্বা সারি রয়েছে। এখনো কিন্তু গাড়ির দীর্ঘ লম্বা সারি রয়েছে। আমরা যদি একটু দেখাতে চাই, আসলে সকাল থেকে যে সারি ছিল কিছুটা কম ছিল, কিন্তু এরপরে আবার বৃষ্টির কারণে অনেকটা বিড়ম্বনার সৃষ্টি হয়েছে। মহাসড়কের চন্দ্রা থেকে টাঙ্গাইলের দিকে যে রুটটি রয়েছে সেই রুটটি কিন্তু পুরোটাই লম্বা সারিতে যানবাহন চলছে, এবং চন্দ্রা থেকে নবীনগর হয়ে যে গাড়িগুলো টাঙ্গাইলের দিকে যাচ্ছে সেই রুটেও চাপ রয়েছে। এছাড়া জয়দেবপুর থেকে যে লাইনটি রয়েছে সেই লাইনটিতে কিন্তু লম্বা সারি এখন আর নাই। আমরা দেখতে পাচ্ছি আসলে খুব ধীরগতিতে চলছে, কিন্তু সারি অনেকটা কমে গেছে। কিন্তু ঢাকা থেকে যে চন্দ্রা হয়ে নবীনগর হয়ে যে যানবাহনগুলো আসছে সেই যানবাহনগুলো কিন্তু লম্বা সারিতে চলছে। বৃষ্টির কারণে মানুষের ভোগান্তি পোহাতে হচ্ছে। নওশীন। গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম।